বছর আগে। সেই রুল আপনাকে আল্লাহ এখনো বেঁচে রাখছে। আমি আল্লাহ বলছি, আল্লাহ তুমি সুস্থ রাখবে, তোমার কথা ছাড়া কারো কথা হবে না। বেরে মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বেরে মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, চৌলো ধুনি ধরায়া রাখবার। বেরে মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বেরে মুসলমান আল্লাহ আকবার কওয়া হবে না, কোয়ালি মার হবা। হ্যাঁ জোরে কোন মার হবা। এতক্ষণ চার্জ দিলাম, সাউন্ড হল লাগা। একটা ব্যাটারি যদি দোকানে চার্জ দেওয়ার জন্য আমি দিই, 24 ঘন্টা পর আনতে গেলে কে ভাই চার্জ হচ্ছে কত হয়ে গেছে, তখন আমি ব্যাটারি নেব না, আমি বলবো ভাই দেখে দেন। তখন এই ব্যাটারি চার্জারের দোকানদার মোটা একটা তার, ব্যাটারির এক কানিত বয়লা নেই, দুটো বয়লা, এক বয়লাতে এইভাবে ধরবি, আর এক মোটা নিয়ে যা আর এক বয়লা এইভাবে ঠেকাবি। টাচ করলি ওই ব্যাটারি নিজেই বলি প্রাক। কি কথা বল না কে? ব্যাটারি সে নিজেই বলে আমি ফুল চার্জ। আমি এতক্ষণ ধরে সুন্দর থেকে আপনাদের চার্জ দেওয়া হচ্ছে, এখনো চার্জ ফায়ার মারতে পারলেন না, কথা ঠিক কিনা? জোরে বলেন মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফেরা বেঈমান, জোরে কান মারহাবা। দাউরে সে হুঙ্কার করো রে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে করো রে চোরমার। বেরে মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সে হারানো সম্মান। বেরে মুসলমান। রসুলের সাহাবীরা এইভাবে সাউন্ড দিতে, ফিডব্যাক দিতে। আর আমরা দুনিয়ায় আজকে এই যে ইমানদার মুসলমানের উপর যে জুলুম, এর একমাত্র কারণ যে ইমানগুলা নিউট্রাল আর জিরো হয়ে গেছে। হুন্ডার একটা চাবি আছে, যদি অন করেন একটা বাতি জ্বলে, এই বাতির নাম কি? নিউট্রাল। নিউট্রাল বাতিতে অন্ধকারের মধ্যে হুন্ডা চালাতে পারবেন, জিরো দিয়ে ভরবে পারবেন। যে মানুষের ইমান যখন জিরো আর নিউট্রাল হয়ে যায়, তখন তার কে দুনিয়ার জায়গা হয় না, কথা ঠিক কিনা? আমাদের অবস্থা হয়ে গেছে তাই। কি মুসলমান, আমাদের ইমান এখন জিরো জিরো, কাই কাই। আজ থেকে 20 বছর আগে অনেক লোক আলু লাগাছিলেন, তখন কাই হচ্ছে, ওই আলু লাগাচ্ছে ওরই বেসন থসে, আবার ওই আলু লাগাচ্ছে বেসন থসে। 10 বছর পর দেখে বাগুরের মধ্যে খালি কাই। আর এই কাইগুলো মেয়ে মানুষ বেশি খায়, মহিলারা। আমরার মোল দিয়ে ভাজিয়া ফাইন করে কয়রাত দিয়ে তেল দিয়ে ভাজে, অত সেলাও যায় না, কোটাও যায় না, ছোট ছোট যায়। ওই পিসা পাটার পিজা ভর্তা বানায়, কথা বল না গা। এখন এই পাল্লের ভাজিয়া কয়রাত দিয়েছে, দিয়ে তেল দিয়ে পলছে, নিয়ে তা পাটা এইভাবে পারে 1 চামচ আলু থতে পাটার বকত। তখন আলু বলতেছে, পাটা ভাই আমার বকত নিলে কে? কি মহব্বত করবে? কয় না মহব্বত তো কি হবি না কি হবি সেটা, এই যে আমার শীতানো একটা শিল আছে, উনি জানে। কি কথা কন দেখা? এই যে শিল পাটে, ওই পাটার শীতানো আছে, উনি খালি ফোঁপাচ্ছে। কি কথা কন দেখা? তারপরে তখন ওই দুই মালিক, ওই মালিকের 2 হাত, আপনার মাও কিংবা স্ত্রীর 2 হাত 2 দিক দিয়া একটু টানিচ্ছে, তখন কাঁই আলু করছে, ভাই শিল ভাই কি ব্যাপার খেপে আসিচ্ছ? করছে ভাই কি যে মালিক, মালিক যা করবি আমি তাই করবো। মালিক যখন কিছু দূর উঠে আসছে, যে কয়টা তলে পড়িছে একবার মেসাকার। কি কথা কন দেখা? তো এই পাশের যে আলুগুলো ঠিক হয়ে আছে, এরা করছে ভাই কি অপরাধ রে এইভাবে চাকা দিচ্ছ? তখন এই শিল করছে, ভাই তোর মালিক তোকে লাগাছিল জমি, এত সার দিছে, এত ওষুধ দিছে, পানি দিছে, এত পটাশ দিল, রিডোমিল গোল দিল, তুই খেপে বড় হয়েছি গা। কি কথা কন না গা? তুই যদি বড় হলি হইনি, তোক ছিলা জামাইয়ের পাতর ডুমা করে মাগুর দিয়ে পাক করলো নি, ছিলা মসজিদের আলু ঘাটি করতো, তুই যেহেতু খেপে বড় হচ্ছি, তোর এখন শাস্তি। কি কথা কন না গা? বাংলাদেশের ইমানদার এখন কাই, সেই জন্য খালি ফাটাচ্ছে। কি কথা ঠিক কিনা মুসলমান? এটা কাউরে দোষ না, দোষ আমাকে, আমাদের ইমান কেন কাই হলো। কথা বুঝতে পারছেন? যারা ইমানদার তাদের বুঝতে হবে মালিক ইয়াউমিদ্দিন, যিনি মালিকামা হয়ে বিচার করবেন, কতখানি সাহস আছে ওই বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর, ততখানি অনুভূতি নিয়ে আপনার পৃথিবীতে কাজ করতে হবে।
আপনি মনে করেন না নো চিন্তা ডু ফুর্তি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, সারা জীবন ডিসেল লাইনের স্টার জলসা, কেরণমালা, পাখি, কটকটি, সিনেমা, নাটক, নাচ, গান, ধলাডলি, চুমাচুমি সব দেখিচ্ছে। আর হুজুর দেখো সালাম আলাইকুম, হুজুর ভালো আছেন, দোয়া করবেন। কিসের দোয়া? কি কথা বল না মুসলমান? এইরকম একটা চুল পাকা বুড়া আমার কাছে যা বলছে, হুজুর আপনার কাছে না দোয়া নিয়ে বেড়াচ্ছি। কিসের? আমার একটা ছেলে বিয়ে দিচ্ছি, সে পুত্রবধূ প্রেগনেন্ট, মানে গর্ভবতী, আপনি না দোয়া করবেন যাতে আমার ছেলে হলে আব্দুল কাদের জালানির মতো হয়, মেয়ে হলে যাতে আমার নাতিনরা হাজরা রহিমার মতো হয়। তখন আমি বললাম যে মুরব্বী আপনি দোয়া করেন, আপনি তো আমার চেয়ে বয়োবৃদ্ধ লোক, দোয়া করেন, বাপের দোয়া 100% কবুল হবি। তো বলছে হুজুর হজ করবেন যা দোয়া করছি, আরো 3 বেটা বিয়ে দিচ্ছি, একটা নাতি মানুষ হয়নি। আমি বুঝে পারছি আমার দোয়া দিয়ে কিচ্ছু হবে। তখন আমি তাহলে আপনি যদি দোয়া করে নেন আমার থেকে, তাহলে আমি আপনার আগে ভাইবা নেব। ভাইবাটা হলো কি আপনি বলেন তো, আপনার বাড়ির কারেন্ট আছে? বলছে আছে। 21 আছে? 21? এই বুড়া লোক বাড়ি ইনকে বুড়া, তাই বলছি যে আছে হুজুর। আমি কোনো 2-10 আগে 21, আপনি কি বুঝলেন বুড়া মানুষ? সে বলছি যে কালাছলের বাপও বোধে টিভি টিভি। কি কথা কন না? কালাছলের বাপও বোধে বলছি যে টিভি, 21 বললি টিভি। আমি বললাম যে বাহির থেকে আপনার বাড়ির ওয়াল ছাদ করে কালো মোটা তার ঢুকান আছে। বলছে আপনার মাথা খারাপ, ওটা কালো তার, ওটা ডিজেল নেই। কি বুড়ান কি জ্ঞান? আমি বললাম ও মুরব্বী হাসার খোরাক নয়, হাসির খোরাক নয়। আপনাকে আমি বলছি, আমি দোয়া করলাম ছেলে হলে আব্দুল কাদের জালানির মতো, মেয়ে হলে হাজরা রহিমার মতো দোয়া করলাম, আমি বক্তা দোয়া করলাম। কিন্তু আপনার পুত্রবধূ গর্ভবতীর থেকে শুরু করে ডেলিভারির পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই ডিসেল লাইনের যদি আপনার 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যদি স্টার জলসা, কেরণমালা, পাখি, কটকটি, সিনেমা, নাটক যা পরিবেশন করছে সব যদি দেখতে থাকে আর গিলতে থাকে, যেমন ভূত দেখবে ওই রকম ভূত জন্মিবে। হুজুরকে বাড়ি জানা ডিসেল লাইন ঢুকালি কয় হুজুর এলে হুজুর, এই হুজুরলা দেখি তোর বাড়ি কি, তোর বাড়ির চা, তুই বাদ দে আমিও বাদ দেবো। আমি 34 বছর ইমামতি করছি মসজিদে। আমি বলছি আমার সামনে যদি কোনো মুক্তাদি সিগারেট বিড়ি খাও, আমিও জুম্মার মধ্যে খাবো। বলছি হুজুর তাহলে নামাজ পড়বে না, বার করে দেবো। তাহলে তুমি যদি আমাকে বার করে দাও, তাহলে তোমার জন্য হালাল, আমার জন্য হারাম কোনটি লেখা আছে দেখাও। কি কথা কন না? কি লাভ? ওরা খায়া বলবি সাথে গন্ধ অতুলনীয়, প্রতি টানে টানে তৃপ্তি আনে। আর আমাকে করতে হুজুর ওগুলো দেখো না, খাইও না। কে তুই টান দিচ্ছি ফিল্টার দিয়ে ধোঁয়া লাখ মুখ দিয়ে বার করছি, দেখলে দিয়ে বোন সুখে দেয়। কি কথা বল না? সাথে গন্ধ তুলে মানে কি, ওই সকালবেলা বিড়ি ধরে পায়খানার কাছে বাম হাত দিয়ে ধরে লিয়ে, আর ডান হাতের কাছে বদনা পায়খানা ঢুকিতে বিড়িও টানে আর পায়খানাও করে। তখন আমি বললাম সাদে গন্ধ অতুলনীয়, কি জানিস? বিড়ির হলো স্বাদ, পায়খানার গন্ধ, এই জন্য সাদে গন্ধে অতুলনীয়। আস্তা ফেরলে কি গন্ধ? কি কথা বল না মুসলমান? হ্যাঁ মুসলমান কাকে বলে মুসলমান? হ্যাঁ, কলের গাড়ি, কলের জাহাজ, কলেরই বিমান, ওরে বিনে কলে হাওয়াই চলে, বিনে কলে হাওয়াই চলে, তখতে সোলাইমান মোরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান তক্তাত বসে 1 মাসের ভেতর 6 মাসের রাস্তা চলে গেছে। আর সেই মুসলমান এখন টুপিচ্ছে, তো ভাই জোরে কন সোয়ানা, এই কথা কন দেখা বাঘের মতো হুঙ্কার দিয়ে বলতে হবে নারায়ে তাকবীর। যে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ ছাড়া কাউরো হুকুম না মানার সিদ্ধান্ত নিলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আসেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কার ইবাদত করব? সাহায্য চাবো কার কাছে? আমার আল্লাহ বলেছেন বান্দা তোমরা নিজেরা বলছো আমরা তোমার ইবাদত করি,
তোমারই কাছে সাহায্য চাই। আমরা যদি আল্লাহর ইবাদত করি, কোরআন শরীফে আমি পুরাটা তাফসীর পড়ে দেখেছি, কোরআন শরীফের ভিতরে 6 জায়গায় আল্লাহ তাআলা ইবাদত করার বিষয়বস্তু নাজিল করেছেন। এই 6 জায়গায় যদি দুনিয়ার কোনো মানুষ ইবাদত করে, আল্লাহর ইজ্জতের কসম, ওই ব্যক্তি মৃত্যুর আগে তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কয় জায়গা? 6 জায়গা। কোরআন শরীফে 6 জায়গার বিষয় আছে, 6টা জায়গাতে ইবাদত করতে হবে। এক নাম্বার হলো ব্যক্তিগত ইবাদত, 2 নাম্বার পারিবারিক ইবাদত, 3 নাম্বার সামাজিক ইবাদত, 4 নাম্বার অর্থনৈতিক ইবাদত, 5 নাম্বার রাজনৈতিক ইবাদত, 6 নাম্বার হলো বিচারিক ইবাদত। আল্লাহর ইজ্জতের কসম, নবীজি তার 23 বছর নবুয়তি জীবনে এই 6টি ইবাদতের কথা হযরত উমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুনকে এমন ভাবে ট্রেনিং দেওয়া ছিলেন। পরবর্তীতে রাসূলের ওফাতের পর 4 জন সেনাপ্রধান হয়েছিলেন, 4 জন রাষ্ট্রপতি হয়েছিলেন, 4 জন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছিলেন। জোরে বলুন ঠিক কিনা? 10 বছর বক্তৃতা শুনছেন রসুলের, মাত্র 10 বছর। 11.5 বছর বয়স যখন রসুলের মক্কাতে, তখন উমর ফারুক 26 বছর বয়সে ঈমান আনলেন। তারপরে উনি ঈমান আনার পরে মদিনায় 1.5 বছর পর হিজরত করলেন রসুল। হিজরত করার পরে 10 বছর মসজিদে নববীতে আল্লাহর নবীর কথা উমর ফারুক শুনলেন, আর রসুলের জবান দিয়ে বেরিয়ে গেল, লা বাদা নাবিয়্যা, আমার পরে যদি নবুয়ত দেওয়া হতো, লাউ কানা উমর, আমার কথা অনুযায়ী উমরকে নবুয়ত দেওয়া হতো। আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু যদি দেওয়া হতো উমারই নবুয়ত পাওয়ার যোগ্য। 26 বছর পর্যন্ত কুফরি মতবাদ। তারপরে ঈমান আনার পর 10 বছরের বক্তৃতা শুনে একজন কাফের কি যোগ্যতা বলো। আর আমরা 70 বছর হলে জুম্মার ইমামের বাদে নামাজ পড়ি, চৌকিদার আমারও পারি না। কি ভাই কথা কোন জায়গা? কি তাহলে ওনার শোনা আর আমার শোনা, ওনার বলা আমার বলা আকাশ পাতাল কোনবার। ভাইজানেরা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর 1 নাম্বার হলো ব্যক্তিগত ইবাদত। কেউ যদি ইবাদত করতে চায়, 1 নাম্বার হলো ওই যে কোরআন শরীফের একটা মোনাজাত বলেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে ভালাই দাও, এটা হলো ব্যক্তিগত ইবাদতের হলো মেইন পয়েন্ট। ধরে বলুন ঠিক কিনা? এটার প্রথম দুনিয়ার ভালাই পেতে গেলে আপনি আমার আর আপনার স্ত্রী, এটা দুনিয়ার ভালাইয়ের প্রথম কাজ শুরু। ধরে বলুন ঠিক কিনা? সে প্রথম কাজ হচ্ছে ভুল আমাকে রে। এটি যদি হাত তুলবার বলি, ভাই কার কার স্ত্রী মোহরানা পরিশোধ আছে হাত তোলেন তো। আরে মসজিদে যারা ইমামতি করে ওর কেড়ে বইয়েরই মোহরানা শোধ নেই। হ্যাঁ কথা কোন টাকা? তাহলে ইঞ্জিল, রেলগাড়ির ইঞ্জিল যদি লাইন হচ্ছে পড়ে যায়, 72টা বগি ফুলচুরি ঘাট যাবি। হ্যাঁ কন মোহরানা, স্ত্রীর মোহরানা বিবাহ তারা করেছি, ফরজ হলো কয়টা? বিবাহের ফরজ কয়টা? 2টা। 1 নম্বর হলো মোহরানা পরিশোধ, 2 নম্বর হলো ইজাব কবুল। আমরা খালি বলি কবুল আলহামদুলিল্লাহ। আর মোহরানা 500 টাকার একটা লাখের ফুল দিয়া, এত টাকা নগদ, এত টাকা বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকবো, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আইছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি উকিল মারে দিলাক ঝাঁকি, ওই যে 20 বছর হতে ওই জীবনে শোধ করেনি। রসুল বলছেন যে তোমার দুনিয়ার শান্তি যদি পেতে চাও, আগে স্বামী স্ত্রীর মধ্যে থেকে শান্তি শুরু করতে হবে। আমার দেশের কোটি কোটি মানুষের বিয়ের মোহরানা পরিশোধ হয়নি, মরে যাচ্ছে, তাও করছে জানাজার সময় করছে, আরে ওর স্ত্রীর থেকে না মাপ লিয়ে, ওর স্ত্রী কাছে কাছে মাপ লিবে, আর যে চাচি এনা মাপ দেন, এতদিন সংসার করলেন, তুমি জ্যাংকা ব্যবহার আমার সাথে করতে, উনকে মাপ দিচ্ছে। এই কথা কন্যা রসুল বলেছেন, কেউ যদি স্বেচ্ছায় অর্থের বিনিময়ে স্ত্রীর থেকে মোহরানা পরিশোধ না করে, তাকে কিয়ামতের দিন জানাগারের কাতারে উঠতে হবে। এত বক্তৃতা, এত নামাজ, এত ইতিকাফ, এত রোজা, এত হজ করতে ওই করতোয়া নদীর ভাসে দেবে, বাঙালি নদীর দেবে, কোনো লাভ হবে না। তাহলে প্রথম দুনিয়ার ভালাই যদি পেতে চায়, তাহলে আপনাকে স্বামী স্ত্রীর ঘর শুরু হলো। এখন আপনার আর আপনার স্ত্রীর 1 নম্বর কাজ হবে ঈমান কংক্রিট করা। এখন এই ঈমান যার 1 নম্বরে থাকবে সে দুনিয়ার ভালাই পাবে, যার ঈমান 1 নম্বরে থাকবে না দুনিয়ার ভালাই পাবে না। কিন্তু আল্লাহ যা দরকার তাই দিবি, কচলে কচলে দিবি।
খুব সোজাসুজি দিবে না। আপনারা জানেন ইমানের শক্তির কারণে বদরের প্রান্তরে 313 জন সাহাবী আল্লাহ রসুলের সাথে হাজির হলেন। 16ই রমজান রাত্রে যাত্রা করলেন, 17ই রমজানে বদরের প্রান্তরে পৌঁছলেন। ইমানের কি শক্তির উপকার দেখেন। আল্লাহ রসুল যখন বদরের প্রান্তরে চলে গেলেন, আল্লাহ তাআলা রসুল সাহাবাদেরকে বলেন, আমার সাহাবীরা এখানে তো আমাদের অবস্থান করতে হবে, কোথায় তাবু গাড়বো, কি করব। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল আর দেরি করো না, আমার হাবিবের কানে কানে বলে দিয়ে আসো, ওই যে বদরের প্রান্তরে যে পাহাড়গুলি আছে ওই পাহাড়ের চূড়ায় আমার সাহাবী সাথী নিয়ে যেন তাবু গেড়ে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা ওই পাহাড়ের চূড়ায় তাবু গেড়ে ফেলে দাও, তাবু আটকে দাও। এইবার সাহাবীরা বললেন, হুজুর আমরা পাহাড়ের চূড়ায় থাকবো, শত্রু নিচে থাকবে, আমরা তো পানির জন্য নিচে নামতে হবে, গোসলের জন্য নিচে নামতে হবে, আহার বিহারের জন্য নিচে নামতে হবে, হুজুর এত দূর থেকে কেমন করে আমরা উঠবো আর নামবো, কষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ। এই বলার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল যাও, আমার 313 জন ওই বদরের সৈন্য তারা রসুলের সাথে বদরের প্রান্তরে 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একত্রিত হয়েছে। আমি আল্লাহ ওদের ইমানের শক্তির বলের কারণে আমি পাহাড়ের চূড়ায় অবস্থান নেওয়ার হুকুম দিলাম। তাদেরকে বলো, ও রসুল উনি যেন চুপ করে ওই চূড়ার ভেতরে বসে থাকেন, আমি আজকে গভীর রাত্রিতে মুষলধারে বৃষ্টি দেব, ওই সাহাবীরা যদি বালি দিয়া ওই পাহাড়ের চূড়ায় যদি বান্ধন দিতে পারে, আমি ওই বালির বান্ধনকে সিমিটের মতো শক্ত করে দেব, যে কয়দিন বদরের প্রান্তরে থাকবে ওই কয়দিন পানি পান গোসল সহ ব্যবহারের যা দরকার আমি আল্লাহ ওই পাহাড়ের চূড়ায় তাদের জন্য অতিরিক্ত পানি রিজার্ভ করে দিয়ে দেব। ইমানের শক্তির কারণে পাহাড়ের উপর পানি জমায় দিল কে? ইমানের শক্তির কারণে। আর আমাকে ইমানের এমন জোর, নদীর বাঁধ ভাঙ্গিয়া পাতারকে পাতার সোয়া হয়ে যাচ্ছে। হাতিহীনি জোনার ভারতের থেকে ভাইসে আসছে। দেখছেন আল্লাহ কি দেখাচ্ছে এবার, কি জোনার খাইছে আছে কে, আবার ওটি পরে মরলু কে। আল্লাহ রে দেখালো, তুই তো 15-2 হাতে মানুষ, ওজন নাই 60 কেজি, আর ওটিটা কত হাজার টন ওই হাতির বডি, তার ভাইকে মারিছি। আর তোক তো একবার পায়খানা 2বার বমি দিলে চাচা যাবি কাপড় কিনবার, ভাসতে যাবি বাঁশ কাটবার, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম। কি কথা বল না কেমন খেলবা। আল্লাহ প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন, বান্দা দেখো তুমি কি হাতির এক পায়ের সমান? হাতির যে 2 দাঁত আছে, 2 দাঁত কি দাঁত পারে এইভাবে পারে। আমার কষ্ট হয়, এই মুখগুলোকে তো আল্লাহ বানালো, খাওয়ার কি করে সুর দিয়ে তুলে মুখের মধ্যে দিয়ে খায়। কলার গাছ খালো, সবরার লাগান পাটে ভিজার পড়ে গেল, হাতি জ্যাংকা খায় লাদে। আর আপনি 1 কাপ চা, একটা লাড্ডু আর একটা পরোটা খায়, এরই আবার গরম গেলে স্বাস্থ্য বেশি হয়, ওই ঘাটা ডেঙ্গে করে হাঁটবে। আল্লাহ করে বেশি কেতা দেখাস না, একবার উঠতে লাগামো তোর ক্যান্সার হবি পায়ের বুড়া লগত, তুই শেষ। কি কথা বল না গা। কার ইবাদত করতে হবে? কার ইবাদত? আল্লাহর ইবাদত। তাহলে ব্যক্তিগত ইবাদত কি কি আছে? ব্যক্তিগত ইবাদত কি কি থাকতে পারে? কোনদিন তালিকা করেছেন? আপনি যে 100 বিঘা জমির মালিক, আপনার 4 ছেলে 4 মেয়ে, আপনি ওই সমস্ত সম্পত্তি খালি ছেলে গরুক দিয়া মেয়ে গরুক করছেন, মা তোর জন্য খালি দোয়া। কি পাগল বারে, মোটটা সম্পত্তি বেটা করে লেগে দিয়ে বলতেছে মা তোর জন্য দোয়া। মেয়ে চল, প্রত্যেকটা মেয়ে চল কোনো বাপের পার্টি, আর সব ছেলে মায়ের পার্টি। প্রত্যেকটা মেয়ে সন্তান বাপকে এত মহব্বত করে, তখন ওই মেয়ে বলছে আব্বা আপনার কোনো টেনশন নাই, আমি কিচ্ছু চাই না, আপনি যান তো হজ করেন যান। তখন ওই বাপে কি অভিনয়ের কান্দন, মিশে চোখ মুদিচ্ছে। তখন মেয়ে আরো মন খারাপ, আব্বা আপনি কান্দেন না, আব্বা আপনি যান তো, আমার কিছু দেওয়া লাগবে না। তখন বাপে করছে মা তুই তো মেলা সম্পত্তি পাস, শুনতে করছে না। মেয়ে পাবি 5 বিঘা, করছে মা তুই তো বহু সম্পত্তি পাস, তো যাই হোক তোকে 8.5 শতক দেবো। মূর্খ বিটি চিন্তা করে 8.5 শতক পামো 5 বিঘা, তাহলে 8.5 বিঘা দিচ্ছে, তাহলে তো মেলাই দিচ্ছে। আব্বা আপনি যা দয়া করে দিবেন তাই নেব। বিটিকে একদম ফাইন করে সন্তুষ্ট করে ছুঁয়ে চলে যাচ্ছে। আইসে এখন দেখে যে এই মির্জাপুরের সড়কের বাতার 9 ইঞ্জুলি আছে, গাড়ি ঘাস টাট, তখন বেটা করে করতে পারে একটা কাজ করে যাচ্ছি, পাথারের মধ্যে জমি দেবো না 9 ইঞ্জুলি দেবো। তখন 4 বেটা বলছে আব্বা
পাতার মধ্যে দিলে ওই তো বেচা খাবি, হালের জোত কমে দেবি। ওই মির্জাপুরে ওই বাজারে 9 আঞ্জলি আছে, ওটি যাচ্ছ তুই বেচা খাই 9 আঞ্জলি বেচা খাবি। একের 8.5 শতক ওই 9 আঞ্জলি দিয়েছে। 50 বছর পর 2 লাখ টাকা শতক। তখন ওই বেটারা করছে, আব্বা গেলে তোমার কাম পাতার মধ্যে দিলে ওই বেচা খালে হয়নি, আর আমরা 4 ভাই দিয়ে একটা দোকান করে এখানে হয়নি, তুমি এগুলো কাম করতে তখন বাপি করছে তোরাই তো বুদ্ধি দিছিল। কি কথা কন না মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দিল, কাট দিল, আল্লাহ বলেছেন বান্দা তোমাকে আমি বান্দা তালিকার থেকে নাম কেটে দেব। আল্লাহর এই হক যারা নস্যাৎ করবে, বান্দা ইচ্ছা করলে কাউকে ফাঁকি দিতে পারে। আল্লাহ বলছেন বান্দা আমি কাউকে ফাঁকি দিই না, আমি কোন রহমান। 3 লাখ টাকা বিঘা সম্পত্তি পাতারের মধ্যে, তাহলে 5 বিঘার দাম 15 লাখ, আর 8.5 শতক পাচ্ছে 17 লাখ। কে জিতলো? কাউকে ফাঁকি দিবেন না। যতই হজ করেন, জেকের করেন, নামাজ পড়েন, কন্যা সন্তানক যদি ফাঁকি দেন জীবনও বেহেশতের চৌখট দেখতে পাবেন না। হ্যাঁ কথা বলেন না। আর যুবক ভাইরা কন্যা সন্তান হলে যেন রাগ করেন না, অনুরোধ করতেছি। রসুল বলছেন যে ফ্যামিলির ভেতরে কন্যা সন্তান সর্বপ্রথম জন্মিবে, আসমান থেকে রহমতের ফেরেশতা সেখানে নাজিল করা হবে। মেয়ে সন্তান হলে আমি যা চাইছিলাম তা হয়নি। কি চাইছিলেন আব্বা আপনি? আমি চাইছিলাম একটা বংশের বাঁচি দিবি ছেলে। ছেলে এতই বাঁচি দেয়? ছেলে জীবনে হারকিন মতে না, জীবনে হারকিনের তেল তোলে না। কথা কন না কে তোলে? মেয়ে তোলে। আমার রসুল বলেছেন মেয়ে সন্তান হওয়ার পর যদি বাইরে থেকে এসে হাতিয়ে এনে সর্বপ্রথম মেয়ের হাতে দিয়া ওই বাবা যদি মেয়ের কপালে চুম্বন দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের রহমতের দরজা ওই বান্দার জন্য খুলে দেয়। আর আমার দেশের মানুষেরা মেয়ে ছেলে হাত ধরে হাঁটালিয়া যায়, আর ছেলে হলে কলস করে কয় বাবা ময়না টুটুল ভালি আছু। কি কথা কন না? অত সহজ নয়। সন্তান সবচেয়ে দামি সন্তান মা, মায়ের জাতি এই কন্যা। আমার রসুল বলেছেন এই মাকে যারা শ্রদ্ধা করবে, যারা সম্মান দেখাবে, তাদের জন্য জান্নাত দুনিয়ায় রিজার্ভ। আপনি সন্তান মেয়ে হলে কেন বেজার হন? আপনার মাও নানির পেট থেকে যদি মেয়ে সন্তান না হতো, কোথার থেকে আসলেন কন? তাহলে মাও হওয়া ফরজ। কি কথা ঠিক কিনা? মায়ের জাত। আপনার মা নানির পেট থেকে না হলে, আমার নানা যদি ওইরকম ভাবে রাগ করতো, আজকে কি আমি এখানে আসতে পারতাম? একদিন আমার আব্বা এরকম বুড়া মানুষ এশার নামাজ পড়ে আসে, আমি আমার আব্বার পেটের থাবা দিয়ে ধন্যবাদ দিচ্ছি, আব্বা আপনাকে ধন্যবাদ। আমার আব্বার সেই রাগ, এই বেটা তুই কালাচল কিসের ধন্যবাদ? আমি বললাম আব্বা রাগ করেন না। আব্বা কেন দিচ্ছি শোনেন, এই যে পৃথিবীতে সবাই বলে সুখী সংসার 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। আপনি এই জগতে আছে এতগুলি 11টা সন্তান, কি কষ্টে দিন যাচ্ছে, এই বুদ্ধি আপনাকে কেউ মাথার দেয়নি? তখন বলতেছে ও ছেলে তুমি জানো না কিয়ামতের ময়দানে আমার রসুলের উম্মত নিয়ে, বেশি উম্মত নিয়ে যারা উঠবে, আল্লাহ রসুল তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। আমি ওই দিকটাকে আমার সন্তান নিয়েছি। সুবহানাল্লাহ। আমি বললাম আব্বা এটাই একটু শোনার জন্য আপনাকে ধন্যবাদ দিলাম। আব্বা বলুন তো আপনার 2টা স্ত্রী, 11টা সন্তান, আমি হলাম 11 জনের মধ্যে 7 নাম্বার। আপনি যদি 2টা হয় যদি আমার মার জন্ম নিরোধ করে দিতেন, তাহলে এই সারা বাংলাদেশে কে বক্তৃতা করত? তখন আব্বা আমার বুকের সাথে জড়িয়ে বলতেছে বেটা তোমাকে ধন্যবাদ, কপালে চুমা দিয়ে বলতেছে তুমি একটা মরদ বেটা। সুবহানাল্লাহ। মিয়া রেজেকের ভয়ে সন্তান কমাবেন না। কি রাজি আছেন? যত সন্তান তত বরকত। কার কথা? আপনার সন্তান নাই, বরকত নেই। আর বাংলাদেশে দেখেন না ভোট করা কি অবস্থা। আমাকে ওই গতবারে তো নির্বাচন, খুবই ইউনিয়ন পরিষদ নির্বাচন, সিংড়া ওই জোলার বাতার সভাত গেছি, 9 জন চেয়ারম্যান আমার কাছে দোয়া চাচ্ছে। আমি বললাম ভাই কিসের দোয়া? ভোট দাঁড়াচ্ছি। ভাই তাহলে আপনার সোলপোল কটা কত? করছে আমার 2 ছোল, 1 মেয়ে 1 বেটা। আপনার তো আমার 1 ছেলে, আর একজন তো আমার 2 মেয়ে 1 ছেলে। আপনি এত কম সন্তান নিয়ে ভোট দাঁড়াতেন গা? যারা ভোট করবি তাদেরকে কমপক্ষে 10টা সন্তান হওয়া লাগবে। বলছে কেন? আমি বল 9 ওয়ার্ডে 9 জনের বিয়ে দিবি, আর গ্রামত দিবি 1টা।
ওর কেড়ে মামা শ্বশুর চাচা শ্বশুর খালু ফুবা দিয়া গোটা ইউনিয়ন তোর ময়দানত নামা লাগবে না, এমনি পাস করে দেবে। করছি হুজুর এই কথাটা 20 বছর আগে বলেন নি কে? কি কথা কন না কেমন মুসলমান? যার সন্তান যত বেশি তার কাজ তত কম। ভাই জানেরা, আমার রসুল বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও আলাদুন সালিহ ইয়াদু লাহু। আমার রসুল বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, তোমরা মারা যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টে আমল জারি থাকবে। 1 নম্বর সৎকায় জারিয়া, 2 নম্বর ইলম, 3 নম্বর নেক সন্তান। ও আমার ভাই জানেরা, ও আমার বাপ জানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার যদি ভালাই চান তাহলে ব্যক্তিগত ইবাদতের ভেতরে নিজের সন্তানগুলিকে ভালো বানাতে হবে। আমার রসুল বলেছেন, কোরআন শরীফেরও একটা মুনাজাত আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক পিতার দোয়া করতে হবে আল্লাহর দরবারে, হে আল্লাহ, আমার সন্তানগুলিকে মুত্তাকিদের ইমাম বানায়া দাও। বাপ যদি দোয়া করে 100% কবুল হবে, কিন্তু মুত্তাকির ইমাম বানাচ্ছে খালি কেজিত পরে বেজি। ঠিক কথা কন টাকা। আর মৌলবি পড়াবার পর না হলে ফকরে বিদ্যার টাকা নেই, পয়সা নেই, ওগুলো পরে কি হবে? কেজিত পড়ছে। ঠিক কথা কন টাকা। মাদ্রাসায় পড়ে একটা বেটা হাফেজ বানাবেন, একটা বেটা হক্কানি আলিম বানাবেন, আপনার বংশের জাহান্নামী 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। মিয়া, একটা বেটা, এটা হচ্ছে ব্যক্তিগত ইবাদত। এইভাবে ব্যক্তিগত ইবাদতের কথা যদি আমি সারা রাত বলতে থাকি, একের পর এক চলে যাবে, আপনার বক্তৃতা শোনার শেষ হবে না, কথা ঠিক কিনা? এরপরে ব্যক্তিগত ইবাদত, সামাজিক আছে, এরপর অর্থনৈতিক আছে, হাজার হাজার বক্তৃতা আছে। আমার এইগুলি দেওয়ার আর সময় নাই। আমি অর্থনীতির একটা কথা বলতে চাই। অর্থনীতি মানুষের জান্নাতের সাথে সম্পর্ক, কথা ঠিক কিনা? অর্থ আর জান্নাত একসাথে। কি অর্থ আর জান্নাত একসাথে? আল্লাহ বলছেন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো, আর আমরা করছি কি সুদে অর্থনীতি। কথা কন না? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জাহান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। আমিয়া, সুদের অর্থনীতি সমাজে থাকে, জিন্দিগিতে ফকির জীবনে ধনী হবে না, আর ধনীরা কোথার ধনী হবে। এই যে ইনি বসে আছেন, এনার হাতে লো প্রেশার, ইনি সেজদাত গেলে উঠে মাথা যখন চলেন তখন চোখ দিয়ে জোনা পোকা দেখেন। আর ওই আব্দুল খালেক ভাইয়ের হাতে হাই প্রেশার, সেজদাত গেলে মাথা ফাটে, মানে চাপের সাথে ফাটে যাচ্ছে। দুইজনই বুদ্ধি করে ডাক্তারের কাছে গেছে, যা বলছে, স্যার আমাকে না চিকিৎসা করেন তো, এনার হলো চোখ দিয়ে জোনা পোকা দেখে আমার মাথা ফাটে যায়। তখন এনাকে আগে শুয়ে যেতেছে, এনারা চিকিৎসা আগে বলছে আপনি শোন। তখন আলমারির থেকে একটা রক্ত নেওয়ার ব্যাগ নিয়ে সুচ রগের ভেতর ফুটে দিয়ে গল গল করে 1 পাউন্ড রক্ত নিয়েছে। আরে ভাই, এমনি জোনা পোকা দেখে, এই লোদ থেকে 1 পাউন্ড নেওয়া মানে কি? লো আরো কি হলো? আরো লো। হ্যাঁ জোরে কোন লো, আরো লো। এনাকে আবার বলছি যে আব্দুল খালেক ভাই আপনি শুয়ে পড়েন তো, চিকিৎসা 1 মিনিট। এমনি তো মাথা ফাটিচ্ছে, হাই প্রেশার, ওই লোদ থেকে রক্ত নিয়ে যে হাইট ঢুকে দেবে, তাহলে হাই। এই সুদের অর্থনীতি গরিবের থেকে নিয়ে ধনীর অ্যাকাউন্টে লেগে দিচ্ছে। বাবা লেন, হুজুর লেন, সাল লেন, লেন লেন লেন। কি কথা বলেন না মুসলমান? জীবনে উন্নতি হবে না। আমার ভাইরা, এই যে আমার মাথার উপর কাপড় দেখছেন, এটা যদি আবুল খায়রের গরু মার্কা স্টিলের ঢেউটিন হয়ে যায়, আপনার স্ত্রীকে যদি চৈত্রি মাসে চুলা সেট করে দেন এই জায়গায়, সারা চৈত্রি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই 6-7 মাস যদি চুলায় পাক করে, এই চুলার ধোঁয়া দিয়া ওই স্টিলের আবুল খায়রের গরু মার্কা ঢেউটিন যখন আশ্বিন মাসে দিন মুষলধারে বৃষ্টি হবে, ওই আকাশের পানি একটাও বাইরে পড়বে না, সব ছিদ্র দিয়ে নিচে পড়বে। চুলার ধোঁয়া দিয়া যেরকম আবুল খায়রের গরু মার্কা ঢেউটিন ঝাঁঝরা হয়ে যায়, যে সমাজে সুদের অর্থনীতি চলে ওই সমাজে ইমানদারের ইমান এইরকম ঝাঁঝরা হয়ে যায়। কয়টা লিখ বুঝাবেন আপনি? পটি দেওয়ার খাওয়া পাইছে। এই কথাগুলি কার? আহাল্লাল বাইয়া হারামার রেবা। ওই 10 লক্ষ টাকা সুদে সিসি লোন করছে ব্যাংক, 50,000 টাকা ঘুষ দিয়ে সিসি লোন বার করে উনি আছে হার্ডওয়ার্কের বিরাট দোকান দিয়ে দাড়ি মিন্দি দিয়ে জহরের আদান মরিচ দেয়নি, উনি চাইয়ে তুলে অজু করবে গেছে। আল্লাহু আকবার।
আল্লাহ তখন জিবরাইল গায়ে করতে খেলে জিবরাইল এর ভাব কি? এই সুদের চৌবাচ্চা গোসল করে এই যে কিসের তাইয়ে তুলে দিলে আদান দেয়নি কিসের তাইয়ে তুলে দু ওই পুরো শরীরটা পুরো নাপা। এই যে আমি যে গায়ে দিচ্ছি 5.5 গজের কাপড়, এই কাপড়ের মিল ঢাকা গাজীপুরে আছে। এই কাপড় আমার এই জুব্বার ভাগে 12 আনা সুদ করছে, 12 আনা। যার পাঞ্জাবি তার 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, আর যার খালি গাও তার সুদ নেই। এখন আমি যদি খালি গাও দিয়ে বক্তৃতা করি তাহলে আপনারা কবেন কে রে এই গোলাম রব্বানি মাহফুজুর এরা পাগল খুঁজে ধরে যাচ্ছে, হ্যাঁ কথা বল না। কিন্তু বাংলাদেশে যার যত বড় জুব্বা তার তত বড় সুদ। খালি জুব্বার ফেরাই দেয়া আমরা চলতেছি, ভেতরে কিছু নাই, খালি জুব্বার খোলট। যেরকম 2 টাকার আলু প্রসেস করে প্রাণের আলুর চিপস বানাচ্ছে, পটেটো চিপস। 2 টাকার আলু প্রসেস করে আর প্যাকেট বানাচ্ছে, যাতা শক্ত নয়। একটা মহিলা সন্তান ওগুলিয়া যাচ্ছে করছে, সন্তান বলছে যে আম্মা আলু ভাজি খাবো। তখন মায়ে যা বলছে বাবা 1 প্যাকেট আলু দাও তো, কত দাম? কয় 12 টাকা। লেছে, নেওয়ার পর খুব টানিছে, মেয়ে মানে জায়গা সেই জোর টানিছে, কিচ্ছু করে পারেনি। মুখত কামড়তেছে, দাঁত লেগে কানা হচ্ছে, অমনি লোক ঢুকেছে, ফেরাত করে সিঁড়িছে। বেটাক করছে বাবা তুই লে। 1 খামটা লেছে, মায়ে মনে করছে বোধহয় আরো ½ কেজি আছে। বাড়ির যা দেখে আর 2 টাকা। হে কথা বল না, বাতাস তুলে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে। মিয়া ভেতরে কিছু নাই, দাড়ি টুপি জুব্বা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার আল্লাহ বলেছেন ওই কিয়ামতের ময়দানে, যেদিন আমি হাসরের ময়দানে আমি মানুষগুলিকে হাজির করব, ওই দিন কারো শিক্ষা, কারো বংশমর্যাদা, কারো মাল, কারো অর্থনীতি, কারো দাপট আমি দেখব না। আমি ওই দিন দেখব কার অন্তরে নেক আমল নিয়ে আমি আল্লাহ আমার কাছে হাজির হয়েছে। নেকি ছাড়া কিয়ামতের ময়দানে 4 আনার দাম নাই। কে বলেছেন? নবীর দরুদ পড়িলে গো, নবীর দরুদ পড়িলে